পরিকল্পিত খুন এক বিবাহিতা মহিলা। ঘটনা শনিবার ভোরে এটিনগর থানার অন্তর্গত মহেশখলা এলাকায়। জানা গেছে, যোগেন্দ্রনগর বড়টিলা এলাকার কল্পনা দেবনাথ নিজের সন্তানদের ফেলে একই এলাকার শঙ্কর সূত্রধরের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। ওই মহিলা শঙ্কর সূত্রধরের সাথে মহেশখলা এলাকায় বেশ কয়েক মাস ধরে ভাড়াটিয়া হিসেবে বাস করছেন। শনিবার ভোরে কল্পনা দেবনাথের মেয়ের কাছে খবর যায় যে তার মায়ের মৃত্যু ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে মহিলার মেয়ে প্রত্যক্ষ করে কল্পনা দেবনাথের মৃতদেহ নিচে পড়ে আছে এবং তার পাশে বিছানায় বসে আছে অভিযুক্ত শঙ্কর সূত্রধর। কল্পনা দেবনাথের মেয়ের আর বোঝার বাকি ছিল না, অভিযুক্ত শঙ্কর সূত্রধরই তার মায়ের খুনি। মেয়ের চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। এদিকে অভিযুক্ত শঙ্কর সূত্রধর বিবাহিত। খবর পেয়ে শঙ্কর সূত্রধরের স্ত্রীও ঘটনাস্থলে ছুটে আসে। পরে এলাকাবাসীরা অভিযুক্ত শঙ্কর সূত্রধরকে উত্তম মধ্যম দিয়ে বেঁধে রাখে ও খবর দেয় এটিনগর থানায়। খবর পেয়ে এটিনগর থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে অভিযুক্ত শঙ্কর সূত্রধরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে ফরেনসিক টিম। তদন্ত শেষে কল্পনা দেবনাথের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই বিষয়ে এটিনগর থানার পুলিশ একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় মৃতা কল্পনা দেবনাথের মেয়ে সহ স্থানীয় এলাকাবাসীরা অভিযুক্ত শঙ্কর সূত্রধরের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটা তো স্যার আমারে ফোন করছে, আমি সকালে আইসি, কইছে নাইট ডিউটি করে দেই। হ্যাঁ, তো আমি তো ভাবছি আমার নাইট ডিউটি করে, আমি শুনছি, আমি আইসি। নাইট ডিউটি কি এই করে ডিকা কমা এমন করে নাইট ডিউটি করে এই মধ্যে করার কোনো কথা না। আয়া দিই হ্যাঁ বিকালে ছিটকে লাগাইয়া মা নিচে পড়ে রইছে ফ্লোরে, হ্যাঁ বই রইছে। তো মাইরা লাইছে, হ্যাঁ মাইরা লাইছে। আমার তো আপনি দেখতে বুঝতেছেন না জিনিসটা, মাইরা ফালাই রাখছে নিচে, হাত পাও নিয়ে লইয়া গেছে গা। কল্পনা দেবনাথ, হ্যাঁ নাম শঙ্কর বলে ডাকে মানুষ, আমি আদৌ জানি না হ্যাঁ নাম কি, এর বউ আছে নাম জানে। আমি বাই কইতে পারতাছি না, আমি তো বারবারই কইতাছি। আমার মা শুনছি ডিউটি করে, আমি তো ডিউটিতে আমার লোক রাখতে 10টার সময় আমার কত হইছে আমার মার শরীর খারাপ হইলে আমার মা আমার কাছে কইলো নইলে। এমনি তো বাড়ি বটটিলা, বনকুমারী বটটিলা, বাপের বাড়ি এই এরিয়াতে ভাড়া থাকতো। পূজা দাস। আমি হ্যাঁ শাস্তি চাইতাছি, হ্যাঁ যাতে কোনো মায়ের জীবনটা তারা আমার মার মতো নষ্ট না করতে পারে। আমারই না বুক খালি হয়েছে, আর তো কিচ্ছু না। আমার তো ভাই বোন আর নাই, আমি কি ওর কাছে আশ্রয় লইতাম? হ্যাঁ শাস্তি যাতে কঠোর শাস্তি দিতে হয়। আমি এর দূরে আবেদন করি, হ্যাঁ যাতে কঠোর শাস্তি হয়। হ্যাঁ ফুলের মতন দুইটা বাচ্চা আমার মুখের দিকেও চাইছে না, বলে তাই তো একটা মায়া আছে, আমি জানি এই মহিলাটাতে কষ্ট দিয়ে আমি মারতাছি। আমার মা সাইড চাইছে, দেখেন এর মুখে দাগ আছে, আমার মা মরণের সময় সাইড চাইছে, নোকের দাগ আছে গালে গুলে, দেখেন। সকালবেলা আমরা এটিনগর থানাতে এটা খবর পাই যে মহেশখোলা এলাকাতে একটা ঘরে একটা মহিলা কল্পনা দেবনাথ তার ঘরে এসে মৃত অবস্থা করে আছে। তারপর খবর পাই আমরা আসি, মহিলা থানার পুলিশ আসে, আমরা তাকে ভালোভাবে দেখি। তারপরে এখন আমরা তাকে জিবি হসপিটাল মর্গে নিয়ে যাবো তার পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য। কাউকে আটক করা হয়েছে? কাউকে বলতে তার পার্টনার, তার সাথে যে থাকে তাকে আমরা এখন এটিনগর থানাতে নিয়ে এই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছি যে তার আসলে অন্য কোনো কারণ আছে কিনা, তার মৃত্যুর পিছনে কোনো রহস্য লুকায়িত আছে কিনা সেটা উন্মোচনের জন্য। ওনার মেয়ের অভিযোগ ওনাকে নাকি হত্যা করা হয়েছে, তেমন তো অভিযোগ আমাদের কাছে করছে, এই কারণে আমরা তারে নিয়ে গেছি জিজ্ঞাসাবাদ করার জন্য। আমরা জিজ্ঞাসাবাদ করবো আর পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টমের ফলে তার মৃত্যুর আসল কারণ উদ্ঘাটন করা হবে। আর আমাদের এফএসএল টিমও এসছে, তার যেগুলি আছে এগুলি এখন প্রিজার্ভ করে আমরা এফএসএলে পাঠাবো। ওনার নামটা, মৃত ব্যক্তির নামটা? মৃত ব্যক্তির নাম শ্রীমতী কল্পনা দেবনাথ, বয়স প্রায় 42। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।